আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে যে আমলটা আমি শেয়ার করব তা এতটাই ভয়ানক এবং পাওয়ারফুল যে আমি সকলকেই জানিয়ে রাখছি যে এই আমল কেউ অপব্যবহার করবেন না, কেউ কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে নিয়ত করবেন না। এটা আমি সকলকেই জানিয়ে রাখছি এখনই, কারণ এইসব আমল কখনো কেউ ইউটিউবে শেয়ার করে না। কিন্তু আজকে আমি একটা আমল শেয়ার করছি আপনাদের কাছে। অনেক ভাই বোন ফোন দিয়ে বলেন যে তান্ত্রিক তাদেরকে একবারে শেষ করে দিয়েছে, তাদের ফ্যামিলি শেষ করে দিয়েছে, তাদের দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছে। তো তাদের দিকে তাকিয়ে এই ভিডিওটাকেও তৈরি করছি, কিন্তু কেউ এটাকে খারাপ কাজে ব্যয় করবেন না। আর একটা বিষয় হলো, যারা নতুন আমার চ্যানেলে আছেন বা ভিডিওটা দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দেন। এবং আমাদের কিন্তু একটা বই প্রকাশিত হয়েছে, জিন ও জাদুকরের শেষ পরিণতি। চাইলে আপনি এই বইটাও সংগ্রহ করতে পারেন। পড়লে ইনশাল্লাহ আপনি এই বইটা থেকে জাদুকরের, জিনের, বদনজরের চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ। তো কথা বেশি না বলে সরাসরি আমল শেয়ার করি। আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য আপনাকে একটি মাটির হাঁড়ি লাগবে। আপনি একটি মাটির হাঁড়ি সংগ্রহ করবেন বা মাটির কলসি সংগ্রহ করতে হবে আপনাকে। বিশেষ করে সবথেকে বেশি ভালো হয় মাটির কলসি সংগ্রহ করার জন্য। আপনি এটা যদি মাটির কলসিতে করেন আমলটা, তাহলে আমলটা আপনার নষ্ট হওয়া বা মাঝপথে যে কাজ হবে না এরকম হওয়ার বিষয় থাকবে না। আপনি যখন এই আমলটা মাটির কলসির উপরে করবেন তখন ইনশাআল্লাহ আমলটা 100% কাজ হবে। আর এমনি মাটির পাতিল যেগুলো রয়েছে সেগুলোতে করতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে যে ওটা সহজে আপনি ভাঙতে পারবেন না, কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি আমলটা পুরোপুরি শেয়ার করছি। আপনি একটি মাটির কলসি, আপনি এটা আপনার যেখান থেকে সংগ্রহ করবেন, এবং আপনি কিছু কাদামাটি সংগ্রহ করে সেগুলো গোল গোল করে আপনি পাথরের মতো তৈরি করবেন বা ঢিলার মতো তৈরি করবেন। এটা সব থেকে বেশি ভালো হয়। আর যদি মনে করেন যে না, এটা কষ্ট হয়ে যাবে, তাহলে আপনি আপনি মাটির যে ইটার যে খোয়া রয়েছে, ভাঙলে যে খোয়াটা থাকে, ওই খোয়া বা পাথর ব্যবহার করতে পারেন। তো আমলটা আসলে কিভাবে করবেন খুবই মনোযোগ সহকারে শুনুন। আমলটা করতে হবে আপনাকে শুক্রবারের ইশারার নামাজের পর, এবং যেখানে আপনি এই আমলটা করবেন সেখানে অবশ্যই কোনো মানুষ থাকা যাবে না, এবং সুগন্ধি আতর লাগিয়ে নেবেন, এবং হাঁড়িতেও আতর লাগিয়ে নেবেন, এবং হাঁড়ি অথবা কলসির একদম ভিতরের যে মাছ বরাবর রয়েছে সেখানে আপনাকে একটি কথা লিখতে হবে। সেটা আরবিতে লিখতে হবে। কি কথা? যে জাদু করিয়েছে এবং যে করেছে, এই কথাটা আরবিতে লিখতে হবে। আপনি এই কথাটা আরবি কোথায় পাবেন? আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আরবিটা আপনি এই ভিডিওটার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং আয়াতটাও পেয়ে যাবেন, যে আয়াতটা আমি শেয়ার করবো এখন। তো আপনি হাঁড়ি এবং আপনি কিছু পাথর রাখলেন সামনে রেখে আপনি আমলে বসবেন, আশেপাশে কেউ থাকতে পারবে না। তারপর হচ্ছে আপনি পাথর আপনার মুখের সামনে নিয়ে আপনি সূরা হুদ, পবিত্র কোরআনের 11 নম্বর সূরা হুদ, আয়াত 82। আমি আবারও বলছি, পবিত্র কোরআনের সূরা হুদ আয়াত আপনার হচ্ছে 82। অবশ্যই সূরা নাম্বারটা কিন্তু 11, সূরা নাম্বার 11, আয়াত নাম্বার 82। এই 82 নাম্বার আয়াত আপনাকে 41 বার পাঠ করতে হবে। প্রথমে আপনি দুরূদে ইব্রাহিম পড়বেন 11 বার। তারপরে এই আয়াত শেষ করার পরও আপনাকে 11 বার দুরূদে ইব্রাহিম পড়তে হবে। তো আপনি দুরূদে ইব্রাহিম কিন্তু অবশ্যই পড়বেন, দুরূদে ইব্রাহিম পড়তেই হবে। তো দুরূদে ইব্রাহিম আপনি 11 বার পড়ার পরে আপনি সূরা হুদের 11 নম্বর সূরার আপনি 82 নম্বর আয়াতটা তেলাওয়াত করবেন। অবশ্যই মনোযোগ সহকারে আপনাকে তেলাওয়াত করতে হবে। মনে রাখতে হবে যে এই আয়াতটি আপনাকে বিশ্বাস রাখতে হবে, যে ব্যক্তি আমাকে জাদু করছে এবং ক্ষতি করছে এবং আমাকে চালান করছে বা আমাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে, শরীরে জ্বালা যন্ত্রণা দিচ্ছে, তাদেরকে ধ্বংস করার জন্য আপনি এই নিয়ত করবেন, বা তাদের শাস্তি যেন তাদের দিকে ঘুরে যায় বা ক্ষতিটা যেন তাদের হয়, এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আপনি এটা করছেন, এরকম নিয়ত রাখবেন। কিন্তু কারোর নাম অনুভব করবেন না। মনে রাখবেন, যখন আপনি আমলটা করবেন তখন কারোর নাম আপনি মুখে নেবেন না, ঠিক আছে? কারোর নাম মুখে নেওয়া যাবে না। বরং আপনি যখন আমলটা করবেন তখন অনুভব করবেন যে আপনাকে ক্ষতি করেছে এবং যাকে দিয়ে করেছে, এরকম অনুভব থাকবে। কিন্তু আপনি কখনোই কাউকে নাম অনুসরণ করবেন না বা নাম
অনুভব করবেন না বা নাম ধরে বলবেন না, তাহলে কিন্তু উল্টা আপনারও ক্ষতি হয়ে যেতে পারে। নাম ধরে বলা যাবে না। তো যখন আপনি এরকম একটা নিয়ত রাখবেন যে, যে জাদু করিয়েছে এবং যে করেছে, হে আল্লাহ, তাদেরকে ধ্বংস করার জন্য অথবা তাদের এই জাদুগুলোকে ঘুরিয়ে দেন এবং তাদেরকে ধ্বংস করার জন্য আমি এই আমলটা করছি। এই নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে। তো আপনি এই নিয়ত করেই কিন্তু আপনি সূরা হুদের ৮২ নম্বর আয়াতটা আপনি ৪১ বার তেলাওয়াত করবেন। ৪১ বার তেলাওয়াত করে আপনি হাঁড়ির মাঝখানে একটা ফু দিবেন এবং পাথরগুলোতে বা ইটের খোয়াগুলোতে ফু দিবেন ৩ বার এবং থুথু মারবেন। আপনি থুথু মারবেন হচ্ছে পাথরের মধ্যেও থুথু মারবেন এবং হাঁড়ির মাঝখানেও থুথু মারবেন, যাতে থুতুটা চিটা লাগে। এই থুতুটা মেরে নেবেন। মারার পরে আপনি আবার দুরূদে ইব্রাহিম ৪১ বার পড়ার পরে আপনি আবার দুরূদে ইব্রাহিম পড়ার পরে আপনি আমলটা শেষ করলেন। শেষ করার পরে আপনি এমন একটা জায়গায় যাবেন যেখানে মানুষ কম থাকে, অথবা আপনার জমিতেও হতে পারে, যেখানে খোলামেলা। এবং আপনি এই আমলটা শেষ করার পরে আপনাকে এই হাঁড়ি এবং এই পাথরগুলো কিন্তু দাফন করতে হবে মাটির নিচে। তো আপনি এমন একটা জায়গায় যাবেন যেখানে আপনি এটা দাফন করতে পারবেন মাটির নিচে। তো আপনি হাঁড়িটা রাখবেন পানি ভর্তি করে। আপনি প্রথমে মার্কার দিয়ে কিন্তু লিখে নেবেন, যে কথাটা বললাম ওটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। মার্কার দিয়ে একবার হাঁড়ির মাঝখানে লিখতে হবে ভিতরে। লেখার পরে আপনি পানি ভর্তি করে আপনি একটা খোলা জায়গায়, রাত হতে হবে এশারের নামাজের পরে, খোলা জায়গায় গিয়ে আপনি ওই পাথরগুলোকে একসাথে নিয়ে যাবেন, হাঁড়িটাও নিয়ে যাবেন। নিয়ে যেয়ে আপনি ওই হাঁড়িটা একটা জায়গায় রেখে, ওই হাঁড়ি আর ধরা যাবে না, আপনি একটা জায়গায় রেখে আপনার যে পাথরগুলোতে আপনি ফু দিয়েছিলেন আয়াতগুলো পড়ে, সেই আয়াত, আপনাকে ওই আয়াত যে পড়া ফু দেওয়া যে পাথর রয়েছে সেই পাথর দিয়ে আপনাকে ওই হাঁড়ির ভিতরে আঘাত করতে হবে দূর থেকে। দূর থেকে আপনি পাথর মারবেন, ঢিলা মারবেন হাঁড়ির মধ্যে, যাতে হাঁড়িটা ফুটা হয়ে যায়। এবং নিয়ত করবেন যে, হে আল্লাহ, যারা আমার ক্ষতি করছে তাদের চালান ঘুরিয়ে দিলাম। এই কথা বলে দিবেন এক ঢিল, যাতে হাঁড়িটা ফেটে পানি বের হয়ে যায়। তারপর আপনি নিয়ত করবেন যে, আল্লাহ, যারা আমার ক্ষতি করছে তাদের হাতগুলোকে আমি আঘাত করছি, তাদের মাথা, তাদের পা, তাদের পেট, তাদের মুখ, সব কিছু আমি আঘাত করছি। কিন্তু নিয়ত করবেন না যে আপনি কাকে মারছেন। আপনার যদি কোনো শত্রু থাকে, আপনি তাকে নিয়ত করবেন না। যদি সে আপনাকে ক্ষতি করে থাকে তো সে আঘাত পাবে, আবার যদি সে ক্ষতি না করে থাকে তাহলে কিন্তু সে আঘাত পাবে না। তাই আপনি কিন্তু কোনোভাবেই মানুষের কোনো কিছু কল্পনা করবেন না যে আপনি এমন মানুষকে আপনি আঘাত করছেন না, বরং আপনাকে যে ক্ষতি করেছে, জাদু করিয়েছে, জাদু করিয়েছে, যে জাদু করেছে এবং যে জাদু করিয়েছে, তাদেরকে আপনি আঘাত করছেন এবং জাদু ঘুরিয়ে দিচ্ছেন। আর অবশ্যই চেষ্টা করবেন পাথর ৪১টা রাখার জন্য। পাথর ৪১টা রাখার জন্য চেষ্টা করবেন, বেশি রাখলেও সমস্যা নেই, ৪১টা পাথর রাখার চেষ্টা করবেন। এরপরে আপনি ওই পাথরগুলো কিন্তু প্রত্যেকটা হাঁড়ির প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি আঘাত করবেন, দূর থেকে নিক্ষেপ করবেন জোরে জোরে করে, এবং বলবেন যে, আল্লাহ, যারা আমার ক্ষতি করেছে তাদের হাতের মধ্যে আঘাত করছি, তাদের হাত যেন পঙ্গু হয়ে যায়, তাদের হাত যাতে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এরকম নিয়ত করে আপনি আঘাত করতে পারেন। ঠিক আছে? কিন্তু এই আমল সবাই করবেন না। ঠিক আছে? আমল সবাই করবেন না, যাদের অবস্থা একদম বেশি খারাপ, যারা একবারে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা পারছেন না তারা করতে পারেন। কিন্তু এই আমল সকলের জন্য নয়। তাই অনুগ্রহ করে কেউ ওই আমল অপব্যবহার করবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকবে। এই আমল কিন্তু কেউ শেয়ার করে না, আমি শেয়ার করছি, কিন্তু কখনোই এই আমল কোনো মানুষকে নিয়ত করে, কোনো মানুষের উপরে নিয়ত করে আপনি এটা করতে যাবেন না, তাহলে উল্টা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এর জন্য আমি বলবো যে এই আমলটা এইভাবে আপনি শেষ করবেন, এবং অবশ্যই যখন ঢিলাটা মারবেন তখন আল্লাহু আকবার বলে মারবেন, এবং নিয়ত রাখবেন যে আপনি ওকে কী করতে চাচ্ছেন, কোথায় মারতে চাচ্ছেন, এরকম করে নিয়ত করে তারপর হচ্ছে আপনি হাঁড়ি ফুটা করে ফেলবেন মেরে, অথবা আপনি কলসিটাকে ফুটা করবেন যাতে পানি বের হয়ে যায়। তো এইভাবে আপনি মারতে মারতে কলসি পুরো ফেটে যাবে, তখন আপনি ওইভাবে ফেলে দিয়ে চলে যাবেন। ঠিক আছে? ওইভাবে আপনি ওটা ফেলে দিয়ে চলে চলে যাবেন এবং বলবেন যে, আল্লাহ, যারা আমাকে ক্ষতি করেছে তাদের উপরে অভিশাপ, তারা যেন কঠিন শাস্তিতে ভোগে এবং কঠিন শাস্তি পায়। এই কথা বলে আপনি ওখান থেকে বের হয়ে চলে যাবেন এবং আপনি ফজরের নামাজের পর এসে আপনি ওটাকে আবার যা ভেঙেছিলেন পাথর, এগুলোকে আপনি মাটির নিচে দাফন করে দিবেন। এটা মাটির নিচে দাফন করে দিবেন, ইনশাআল্লাহ আপনার আমল শেষ। দেখবেন আপনি দেখা যাচ্ছে যে আপনি 7 দিন অথবা আপনি 41 দিন, এর মধ্যে দেখবেন আপনার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। আপনার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো ঠিক হয়ে যাবে, এবং যারা আপনাকে ক্ষতি করছিল তারা কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি বলবো যে এই আমল সবাই করবেন না। আমি ভিডিও শুরু থেকেও বলছি, এই আমল সবাই করবেন না। এই আমল করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি কোনো রকম আপনার মনের ভিতরে খারাপ নিয়ত থাকে, কাউকে আপনি ক্ষতি করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। এর জন্য সাবধান, এই আমল করার সময় কাউকে নিয়ত করাই যাবে না, বরং আপনি এটা অনুভব করবেন
যে যে আমাকে ক্ষতি করেছে এবং যে এর সাথে জড়িত করিয়েছে তাদের নিয়ত করবেন। তো আশা করি আজকের আমলটা অনেক বড় হয়ে গেছে। আমি সবসময় আমল ছোট করার চেষ্টা করি, কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আপনি সঠিক আমল করতে চান এবং আপনি ফল পেতে চান তাহলে কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। আপনি শুধু দোয়া পরে ফু দিলেন, সব কিছু কিন্তু দোয়া পরে ফু দিলে কাজ হয় না, নিয়মকানুন আছে, আপনাকে নিয়মকানুন মেনে চলতে হবে। তো আমি শুরু থেকে যেগুলো বলেছি আপনারা যদি এরকম আমল করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন ওই জাদুকর চিরতরে আপনার পিছ থেকে সরে যাবে। জিন যে ক্ষতি করছিল, চালান করে আপনাকে যে অস্থিরতা তৈরি করছিল, তারপরে জ্বালাপোড়া এবং বিভিন্নভাবে ক্ষতি করে যাচ্ছিল, দেখবেন এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। দেখবেন 7 দিন বা 41 দিনের মধ্যে দেখবেন সব শেষ হয়ে যাবে। এরপরে আপনি 1 বোতল পানি এবং সরিষার তেল অথবা আপনি কালো জিরার তেলে ফু দিয়ে এই 41 বারের যে আয়াতটাতে আপনি পাথরের পরে ফু দিয়েছিলেন, সেই আয়াতটা আপনি 41 বার পরে পানি এবং তেলে ফু দিবেন এবং সেগুলো আপনি 41 দিন ইউজ করবেন। এবং অবশ্যই এই আমল করার আগে সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়ে কিন্তু শরীরটাকে বন্ধ করে নেবেন। অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি আমলের কিছুই বুঝতে পারবেন না, উল্টো আপনি নিজে ক্ষতির মধ্যে পড়বেন। তাই সমস্ত ভিডিওটা দেখে তারপর সুন্দরভাবে আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে সফল করুন। এবং এই আমল করার জন্য আমি অনুমতি দিলাম তাদেরকে যারা ক্ষতিগ্রস্ত, যারা একবারই ক্ষতিগ্রস্ত হয়ে আছেন, তাদেরকে আমি এই আমল করার অনুমতি দিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।